আমি আপনার সাথে কোনো রকম কোনো ঝগড়া করতে চাই না, কারণ ওই ধরনের শিল্পী আমি না। আর আমি তো কোনো ভাইরাল শিল্পী না ভাই, যে আমার সাথে ঝগড়া করে আপনি ভাইরাল হবে। মানুষটা শুধু তো যেটা মনে পড়ে যায় এটা আবার না কইলে পরে মনটা খালি ছটপট ছটপট করতে থাকে। তন্নি সরকার আমার বোন, তার সাথে আজকে আমার প্রথম দেখা। আর দেখা যদি ওইও তাই আমার এতটা মনে নাই, আমার হিসাবে প্রথম। যাক, নেক্সট টাইমে কিছু করলে একটু খেয়াল করে করবো। আমি একটু ছোট মানুষ তো, আমার খেয়ালটা একটু বেশি থাকে। আমার এই অল্প বয়সে আমি অনেক শিল্পীদের সাথে গান করেছি, ছোট থেকে বড় অনেক শিল্পীদের সাথে গান করেছি, কিন্তু আমার চোখে পড়ে না আজ পর্যন্ত আমি কোনো মিথ্যাবাদীর সাথে গান করি নাই। আজকে ফার্স্ট এরকম কিছু আমি বলতে চাচ্ছি না। আমি আজকে কোনো সাক্ষী ছাড়া কথা বলবো না, আমার সাক্ষী আছে, প্রমাণ আছে। আজকে এখানে কিন্তু ইউটিউব যদি না থাকতো তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যেতাম। আজকে এখানে ইউটিউব আছে বিধায় আমারে আল্লাহ রক্ষা করছে। কিন্তু যার উসিলা এই কুল কায়নাত, আমার দয়ার নবী মায়ার নবী, যিনি আখেরি জামানার শেষ পয়গম্বর, তিনার কথাটা তুমি প্রথম দ্বিতীয়বার বলার দরকার ছিল। এটা তোমার নিজের মুখের কথা। যেখানে রাসূলের দুরূদ, যেখানে রাসূলের সম্মান হয় না, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে পারে না। আমি আসলে এতদিন জানতাম অলিউল্লাহ সরকার চোখে কম দেখে, এখন যে কানেও যে কম শুনে এটা আমি কিন্তু জানতাম না। আমি এটা না বলতাছে প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা আমি বলি নাই, এটা এক নাম্বার মিথ্যা কথা। বোন, আমারও অনেক শিল্পীর সাথেই গান হয়, আজ পর্যন্ত আমাকে কেউ মিথ্যাবাদী বলতে পারে নাই। নাম্বার 1 কোম্পানি সালাম কোম্পানি, এই কোম্পানির মধ্যে কোনো মিথ্যা নাই। শুধু আপনি না, আমি ক্ষুদ্র মানুষ, আমি এখনো সঙ্গীতের কিছু জানি না, কেবলমাত্র শিখতেছি। আমি অনেক ছোট মানুষ, কিন্তু আমি আপনার উস্তাদের সাথেও গান করছি, দাদা উস্তাদের সাথেও গান করছি, সেই সৌভাগ্য আমার হয়েছে এবং হচ্ছে আপনাদের মতো মানুষের দোয়াই তো, তাই না? আপনারা সহযোগিতা করেন বিধায় আজকের অনুষ্ঠানে আসছি, এরকম অনেক অনুষ্ঠানে যাই। তবে এটা অহংকারের কিছু না, আমার শিক্ষার বয়স, আমি শিখতেছি, কিন্তু আমি মিথ্যা কথা পছন্দ করি না। আমি মিথ্যা কথা বলি না, হয়তো ভুল মানুষ মাত্র হইতে পারে। আমার একটু ভুল যদিও হয়ে থাকে, আমি জানি না ভুল হয়েছে কিনা, তারপরেও রেকর্ড তো হইতেছে, রেকর্ড কিন্তু চলবেই। ইউটিউব ভাই যারা আছেন, আমি সকলকে বলবো একটা কথাও আপনারা কাটছাট করবেন না, যেভাবে আছে এভাবেই ছাড়বেন। লাগবে না, গান করব, আপনাদের আসছি গান শোনাইতে, গান শোনাবো অবশ্যই। চমৎকার, আমি ধন্যবাদ জানাচ্ছি অতি সুন্দর করে যিনি গান করে বসলেন, যার সাথে আজকে আমার প্রথম দেখা, আজকেই প্রথম গান দেখা আজকে হইলেও ওনার নাম আমি আগেই শুনছি বা ওনার সম্পর্কে কিছু আমি জানি। আমি ওনাকে শ্রদ্ধা ভরে ওনার প্রশংসা করেছি। তিনি দুটি গান করেছেন, খুব ভালো, চমৎকার, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কথা বলে গেছেন, কি মনে আছে? মনে আছে? কিস্তি আছে এটা না, আরেকটা কথা কি বলছে, আমার কথা আমি উপস্থাপনা করেছি, সকল কিছুই বলেছি, তা আমার নবীর মুহাম্মতে ওনার নাম আমি নাকি বলি নাই। আমার এই অল্প বয়সে আমি অনেক শিল্পীদের সাথে গান করেছি, ছোট থেকে বড় অনেক শিল্পীদের সাথে গান করেছি, কিন্তু আমার চোখে পড়ে না আজ পর্যন্ত আমি কোনো মিথ্যাবাদীর সাথে গান করি নাই। আজকে ফার্স্ট এরকম কিছু আমি বলতে চাচ্ছি না। আমি আজকে কোনো সাক্ষী ছাড়া কথা বলবো না, আমার সাক্ষী আছে, প্রমাণ আছে। উনি বলতেছে যে আমি উপস্থাপনার সময় আমার নবীর নামে ওনাকে স্মরণ করে আমি কথা বলি নাই, শ্রদ্ধা জানাই নাই, এটা কি আমার ভুল হয়েছে? বলছে কি না?
বলছে। তাহলে আজকে এখানে কিন্তু ইউটিউব যদি না থাকতো তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যাইতাম। আজকে এখানে ইউটিউব আছে বিধায় আমারে আল্লাহ রক্ষা করছে। বলতাছে আমি আমার মুখ দিয়ে বলছি যে যেখানে 10 জনের মোনাজাত আল্লাহ আমার নবীর মোহাম্মদ ছাড়া কবুল করে না, হ্যাঁ, এখানে আমি আমার নবীজিকে স্মরণ করি নাই, ওনার নাম বলি নাই। এই ভুলটা যেন আমি আর না করি। তাহলে আপনারা তো শুনেছেন, আপনারা এখানে এতগুলা মানুষ, এমন তো নাই একজন শুনছে আর একজন শুনে নাই, এরকম তো না, সবাই শুনছে। আমি আসলে এতদিন জানতাম অলিউল্লাহ সরকার চোখে কম দেখে, এখন যে কানেও যে কম শুনে এটা আমি কিন্তু জানতাম না। আমি এটা না বলতাছে, প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছে বিসমিল্লাহির রাহমানির রহিম, এই কথাটা আমি বলি নাই, এটা 1 নম্বর মিথ্যা কথা বলছে না। তারপরে আমি আল্লাহকে স্মরণ করছি, সাধুগুরু বৈষ্ণব এইভাবে সকলকে নিজের কথা, পিতামাতার কথা, উস্তাদ গুরুর কথা আমি বলছি। এখানে আমার রাসূলের কোনো কথা আমি বলি নাই। তাহলে উনি হয়তো কয় আমি তো ছোট মানুষ, খেয়াল রাখি সব কিছু। আসলে আপনি মনে হয় এটা খেয়াল রাখতে পারেন না। আমি যে বলছি এটা আপনার কান পর্যন্ত পৌঁছাই নাই। যদি পৌঁছাইতো তাহলে এই কথাটা দাঁড়ায় আমাকে বলতেন না। একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন যে পাশের শিল্পীটা কি বলতেছে আর কি না বলতেছে, এটা খেয়াল রাখবেন। কারণ শুধু আপনি না, আমি ক্ষুদ্র মানুষ, আমি এখনো সঙ্গীতের কিছু জানি না, কেবলমাত্র শিখতেছি। আমি অনেক ছোট মানুষ, কিন্তু আমি আপনার উস্তাদের সাথেও গান করছি, দাদা উস্তাদের সাথেও গান করছে, সেই সৌভাগ্য আমার হয়েছে এবং হচ্ছে আপনাদের মতো মানুষের দোয়াই তো, তাই না? আপনারা সহযোগিতা করেন বিধায় আজকের অনুষ্ঠানে আসছি, এরকম অনেক অনুষ্ঠানে যাই। তবে এটা অহংকারের কিছু না, আমার শিক্ষার বয়স, আমি শিখতেছি, কিন্তু আমি মিথ্যা কথা পছন্দ করি না। কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আপনি মিথ্যা দিয়ে শুরু করলে এই মিথ্যা খুন পর্যন্ত যাইতে পারে। এজন্য বললাম মিথ্যা কথাটা বললেন না, একটু চোখ কানটা খোলা রাখেন, হ্যাঁ। আর আজকে তো কোনো কথা বলারও জায়গা নাই, কোনো পালাও দেওয়া হয় নাই। এখন আপনারা বলতেছেন বিচ্ছেদ গান, আমার এখানে বাবাজিরা বলতেছে দরবারি গান। আপনারা যেভাবে বলবেন সেভাবেই করার চেষ্টা করব। যেহেতু উনি একটা খোঁচা দিয়া গেছে এই জন্য আমি বললাম। আসলে একটা কথা কি জানেন, একটা মানুষের দুইটা দিক থাকে। যে মানুষটা সবচেয়ে ভালোবেসে কর্ম করে ওই মানুষটার কথা আপনারা সবাই বলবেন যে এই লোকটা অনেক ভালো, আর যে খারাপ, যে চুরি করে, আপনারা বলবেন ওই লোকটা চোর, ওই লোকটা খারাপ। আর যে মধ্য, যে খারাপও করে না ভালোও করে না, ওই লোকের কথা কিন্তু বেশি থাকে না। আমি আপনার সাথে কোনো রকম কোনো ঝগড়া করতে চাই না, কারণ ওই ধরনের শিল্পী আমি না। আর আমি তো কোনো ভাইরাল শিল্পী না ভাই, যে আমার সাথে ঝগড়া করে আপনি ভাইরাল হবে। আমি ভাইরাল শিল্পী হইতে চাই না। আমি কিছু সাধকদের গান করার চেষ্টা করি, করতে পারি না, চেষ্টা করি। তো আমাকে দয়া করে এই ধরনের কোনো কথা বলে আমাকে ছোট করবেন না। কারণ আমি বলছি যে আমার নবীর মোহাব্বত এই বাউল গানে অন্তত থাকতে হবে, কারণ এটা তো বিচার গান। চেষ্টা করি বিচার গানটা, বাউল গানটা যেন আমার দ্বারা নষ্ট না হয়, আমি সেদিকে একটু সচেতন। তাই আপনারা দোয়া করবেন আমার দ্বারা যেন এই বাউল গানের কোনো কলঙ্ক না হয়। রিংটোন আপনারা কি আগের মতো আছেন নাকি? আছেন? হ্যাঁ আছে। গান করছে, গান করলো খুব চমৎকার আমার বোন তন্নি সরকার, যারে আজকে রাত্রের জন্য আমার দরকার। আমি বলেছিলাম, নিজের মুখেই বলছো নবীর দুরূদ, নবীর প্রশংসা না করলে আল্লাহ পাকের কোনো রহমত থাকে না। এটা তোমার কথা ছিল, আমি এমন ধরনের কথা বলি নাই। এরপর তুমি বলছো এই কত শিল্পীর সাথে গান হয়। বোন, আমারও অনেক শিল্পীর সাথেই গান হয়, আজ পর্যন্ত আমাকে কেউ মিথ্যাবাদী বলতে পারে নাই। নাম্বার 1 কোম্পানি সালাম কোম্পানি, এই কোম্পানির মধ্যে কোনো মিথ্যা নাই,
ঠিক আছে, এটা একটাই কোম্পানি। আমি মিথ্যা কথা বলি না, হয়তো ভুল মানুষ মাত্র হইতে পারে, আমার একটু ভুল যদিও হয়ে থাকে, আমি জানি না ভুল হয়েছে কিনা, তারপরেও রেকর্ড তো হইতেছে, রেকর্ড কিন্তু চলবেই। ইউটিউব ভাই যারা আছেন আমি সকলকে বলবো, একটা কথাও আপনারা কাটছাট করবেন না, যেভাবে আছে এভাবেই ছাড়বেন। এই আমারে বলে আমি মিথ্যাবাদী, হ্যাঁ আমি মিথ্যাবাদী না, ঠিক আছে, মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা যারা বলে তাদেরকে আমি পছন্দও করি না। যাক, বিষয়টা হলো এরকম, এক ব্যক্তি নতুন বিয়া করছে, বুঝছেন, তা নতুন বিয়া করলে শ্বশুর বাড়ি যায় ঠিক আছে, শ্বশুরের সাথে কোনো আলাপ সালাপ করে না, কোনো গপ্প সপ্প করে না, রাও করে না আর কি। এমন শ্বশুরেকে বিয়ার কাছে কইতেছে, বেভাই সেরিটা যে দিলাম কার কাছে দিলাম, কেল্লাইকে দিলাম বুঝলাম না। কই কে রে, আমার বাড়ি যায় আমার সাথে একটু রাও করে না, এই সারা কি বুবা নাকি? না বুবা না তো, ভালোই তো আছে। পরে আবার তার আব্বার সাথে যখন ছেলের দেখা হইলো, কইতেছে, এই বেটা তুই তো আমার ইজ্জত মারছস। কে রে, তোর শ্বশুরের সাথে দেয়া সাক্ষাৎ হয়, তুই কোনো কথাবার্তা করস না, কোনো রাউসাও করস না, বিষয়টা কি? আমি শর্মায় রাও করি না। কেউ এমন যদি যাস তোর শ্বশুরের সাথে কয়টা আলাপ সালাপ করবি, তখন শ্বশুর বাড়িতে আবার বেড়াইতে গেছে, বেড়াইতে যায় কইতাছে, শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। কইতে সেরা তো ভালো হয়েছে না, বুবা না বলি আছি। শ্বশুর আব্বা একটা কথা কইতাম, যে কি? শ্বশুর আব্বা আমরা কি বিয়া করছো? কই বেটা, বিয়া যদি না করতাম তোর কাছে ছেড়ে দিছি কি ভাই? না, একটু আলাপ সালাপ করলাম আর কি। তা আমার বইনও মাঝে মাঝে একটু আলাপ সালাপ করে। মানুষটা ছোট তো, যেটা মনে পড়ে যায় এটা আবার না কইলে এবারে মনটা খালি ছটপট ছটপট করতে থাকে। তন্নি সরকার আমার বোন, তার সাথে আজকে আমার প্রথম দেখা, আর দেখা যদি ওয়াও তাই আমার এতটা মনে নাই, আমার হিসাবে প্রথম। তো তার উপস্থাপনাতে শুনলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি পরম করুণ দয়ালম, এই পরম করুণাময় দয়াল আল্লাহর নামে। এরপর বিশ্বের অলি গেল পয়গাম্বরের কাছে, এরপর মাতা পিতা সব কিছু বললা, উস্তাদ গুরুর প্রতি সালাম দিলা, কিন্তু যার উসিলা এই কুল কায়নাত আমার দয়ার নবী মায়ার নবী, যিনি আখেরি জামানার শেষ পয়গাম্বর, তিনার কথাটা তুমি প্রথম দ্বিতীয়বার বলার দরকার ছিল। এটা তোমার নিজের মুখের কথা। যেখানে রাসূলের দুরূদ, যেখানে রাসূলের সম্মান হয় না, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে পারে না। এটা আমি বলি না, তুমিই বলছো। যাক, নেক্সট টাইমে কিছু করলে একটু খেয়াল করে করবে। আমি একটু ছোট মানুষ তো, আবার আমার খেয়ালটা একটু বেশি থাকে। ওরিয়া শেখ ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল, ও দয়াল, ও দয়াল শাহাবুদ্দিন শানুরি। তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি, দয়াল মিনতি করি, বাজান মিনতি করি, আমায় দয়া করো দয়াল সঞ্জয়নী, আমায় দয়া করো শাহাবুদ্দিন আলী। আশিক ভক্তগণের তুমি হও দিশারি, ওই আশিক ভক্তগণের তুমি হও দিশারি,
ভক্ত হয়ে যাই পাগল দেবার মতো আর কিছু নাই তুই নয়নের জল আল্লাহু 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 ওই তোমার প্রেমে 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 কত ভক্ত হয়ে যাই পাগল তোমার মতো আর কিছু নাই তুই নয়নের জল তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি ওই তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি দয়াল পারের কান্দারি মজান পারের কান্দারি আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী আমায় দয়া করো সভাপতির অলি কত ভক্ত হয়ে যায় পাগল আরে হাতে আমার নাই রে করি নাই সাধন ভজন হাতে আমার নাই রে করি নাই সাধন ভজন আর কিছু চাই না দয়ালে চাই রাঙা চলন আল্লাহু 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 আই হাতে আমার নাই রে করি নাই সাধন হাতি আমার নাই রে করি নাই সাধন ভজন আর কিছু চাই না দয়াল চাই রাঙা চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি ও ভান্ডারী করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি দয়াল করিতে পারি ভজন করিতে পারি ও দয়া করো দয়াল সুরেশ্বরী ও দয়া করো দয়াল সংশয়নী হবিলে কান্দে দয়াল তোমার দরবারে বিধানে পড়িলে দেখা দিও আমারে আল্লাহু 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 উস্তাদ হবিল সরকার কান্দে দয়াল তোমার দরবারে ও ও দয়াল দয়াল ও দয়াময় হবির সরকার কান্দে দয়াল তোমার দরবারে বিধানে পড়িলে দেখা দিও আমারে এই হবিলে কান্দে দয়াল তোমার দরবারে বিধানে পড়িলে দেখা দিও আমারে গুনাহ খাতা মাফ করিয়া
করিয়া লইয়া উদ্ধারি ওই গুনা খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি দয়াল লইয়া উদ্ধারি বাজান লইয়া উদ্ধারি আমায় দয়া করো সারমতি অলি আমায় দয়া করো দয়াল বাবা ভান্ডারি আশিক ভক্তগণের তুমি হও দিশারি আশিক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল সত্যকামী আমায় দয়া করো দয়াল বাবা ভান্ডারি আমায় দয়া করো এখন আমার উপায় বলো এখন আমার উপায় বলো পাচ্ছি কেমন করে রে ভাই সুখে না রহিতে দিনে কঠিন বন্ধু রে আমার কঠিন বন্ধু রে সুখে না রহিতে দিনে এক পলকে দেখা দিয়া মমতা লাগাইয়া কোন বাদুষে প্রাণের বন্ধু যাওয়া ভাই ছাড়িয়া কোথায় হতে এলে তুমি কোথায় বাড়ি ঘর হায় হায় দিবানিশি তোর লাগিয়া কেন কাঁদে কোথায় হতে এলে তুমি কোথায় বাড়ি ঘর দিবানিশি তোর লাগিয়া কেন
বড়ি দাউরে খাই তোমার হাতের বিষ খাইয়া যেন উকিল মইরা যাই দয়া যদি লাগে বিষের তবে রে বড়ি দাউরে তোমার হাতের বিষ খাইয়া যেন উকিল মইরা যাই ওরে প্রকলঙ্ক জগৎ জুড়ি প্রকলঙ্ক জগৎ জুড়ি দেখো বিশ্ব জুড়ে হাইরে সুখে না রহিবে কঠিন বন্ধু রে কঠিন বন্ধু রে সুখে না রহিবে কঠিন বন্ধু রে সুখে না রহিতে দিলে ঘরে এখন আমার উপায় বলো এখন আমার উপায় বলো